আল্লাহ তাআলার কালাম কেমন ইজ্জতপূর্ণ মর্তবাপূর্ণ। সফরনামায়ে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি উনার ডায়েরির ভিতরে ঘটনা নোট করেছেন। আমাদের বাংলাদেশ থেকে তেমন দূরের রাষ্ট্র না, কাছাকাছির রাষ্ট্র মালদ্বীপের ঘটনা। সফরনামায়ে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব ওই ডায়েরির ভিতরে ঘটনা নোট করেন। উনি সফর করেছেন অনেক পৃথিবীর অনেক রাষ্ট্রে, অনেক দেশে, অনেক কান্ট্রিতে সফর করেছেন। সফর করতে করতে মালদ্বীপে যখন সফর করেছেন, দেখেছেন মালদ্বীপের মানুষগুলা শতভাগ মুসলমান এবং সকল মানুষগুলা ফজরের নামাজের পরে আল্লাহর কালামের তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন, এই ঘটনা জানার পরে আমার মনের মধ্যে বড় আগ্রহ জন্মাইল, কিভাবে কি কারণে কিসের বদলতে এই মালদ্বীপ এলাকা শতভাগ মুসলমান এবং সবাই নারী পুরুষ জওয়ান বুড়া সকলেই কোরআন পড়তে পারে। ঘটনা জানার জন্য জিজ্ঞাসা করেন, গাটাগাটি করেন, রিসার্চ করেন। অবশেষে যেটা পাইলেন উনি ওনার ডায়েরির ভিতরে লেখেন, ওই এলাকার ভিতরে ইসলাম আসছে কোরআনের বদলতে একজন সন্তান যার নাম ছিল হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি আগের দিনের মানুষগুলা বর্তমান ডিজিটাল, বর্তমান স্মার্ট বাংলাদেশের মতো ছিল না, এত সুন্দর যাতায়াত ব্যবস্থা ছিল না। আপনাদের ওই ইটনার মানুষ, কিশোরগঞ্জের ইটনার মানুষ এটা আরো সহজে বুঝতে পারেন। আগের দিনের মানুষ নৌপথে চলতো, নদীপথে চলতো। এই নদীপথে চলিয়া এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করত, ব্যবসায়িক লেনদেন করত, নিজেদের প্রয়োজনগুলা পূরণ করত। ওইভাবে জাহাজের সফর ছিল, জাহাজ ভর্তি লোকগুলা ব্যবসায়িক পণ্য নিয়ে তারা অন্য এলাকায় রওনা হয়েছে। ওই যাওয়ার পথে সাগরের কিনারা থেকে যেতে যেতে যখন বিশাল গভীর সমুদ্র পর্যন্ত পৌঁছে গেলেন, কি পরিমাণ পানি, কি পরিমাণ সাগর, মহাসাগর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রেখেছে। এই জিনিসটা সহজে বোঝার জন্য ইন্টারনেট মোবাইলে চার্জ দিলে সহজে বোঝা যায়। এই কারণে প্রসিদ্ধ কথা দার্শনিক জ্ঞানীরা বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তিনটা ভাগে ভাগ করেছেন, চারটা ভাগে ভাগ করেছেন। এর ভিতরে একটা ভাগ হলো শুকনা অংশ, আর বাকি তিনটা হলো জল, যেটার মধ্যে পানি। এই মরুভূমির প্রান্তর, এই মরুভূমির প্রান্তরে আরব সাগর দিয়ে পাড়ি দিয়া যখন অন্য উদ্দেশ্য, অন্য দেশের উদ্দেশ্যে জাহাজ ভর্তি কাফেলা রওনা হয়েছে, যেতে যেতে সাগর পাড়ি দিয়া যখন মহাসাগরে পড়ছে, মহাসাগরে হঠাৎ করে নিম্নচাপ শুরু হয়েছে, প্লাবন শুরু হয়ে গেছে, মহাপ্লাবন। এদিক সেদিক করে জাহাজ যখন ঢেউ ঢেউ করতেছে, হেলাধুলা করতেছে, পরিশেষে এক পর্যায়ে জাহাজ ডুবে যায়। জাহাজের ভিতরে যত যাত্রী ছিল সকল যাত্রীগুলা মারা গেল। কোনো মতে একজন আল্লাহর বান্দা যার নাম ছিল হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি, ওই ছোট বাচ্চা 9-10 বছরের ওই কিশোর বাচ্চাটা কোনো মতে সাগরের উপরে একটা গাছের উপরে, তক্তার উপরে ভর করে বেঁচে রইল। এরপরে কিনারার দিকেও ঢেউে ঢেউে এইটা কিনারার মধ্যে নিয়ে আসলো। সকালবেলা এলাকার মহিলারা, আগের দিনেও আমরা দেখেছি আমাদের বয়সে বর্তমানের মতো টিউবওয়েল এতটা ছিল না, মোটর ছিল না, নদী থেকে পানি এনে মা বোনেরা রান্না বান্না করেছে। ওই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহির জমানায়, ওই আরবের এই জমানায় ওই এলাকার মালদ্বীপের এলাকার মানুষগুলা কাকের মধ্যে কলসি নিয়া পানি উত্তোলনের জন্য যখন নদীর ঘাটে যায়, গিয়ে দেখে এই অবস্থা। সুন্দর একটা কিশোর বয়সী সুন্দর একটা ছেলে, অজানা ছেলে, চিনি না, বেহুশ অচেতন অবস্থায় পড়ে রইছে। ওই মা কোনো মতে উদ্ধার করে
করেছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, ওই মা ওই সন্তানকে উদ্ধার করে বাড়িতে আনছে, এরপরে তার সেবা যত্ন করে চিকিৎসা করে এখন একটু সচেতন হয়েছেন, জ্ঞান আসছে। এরপরে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কে, তোমার পরিচয় কি? বাবা কি বলে, আরবিতে কথা বলে। মা তো আরবি কথা জানেন না, বুঝেন না, ইশারা ইঙ্গিতে কিছু বুঝতে পারলেন। পরিশেষে ওই বাড়িতে থাকতেছেন। ও জানা বাড়িতে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি আশ্রয় নিলেন। ওই বাড়িতে থাকতে থাকতে এমত অবস্থায় হইল, কিছুদিন পরে দেখা গেল ওই এলাকার মধ্যে একটা প্রচলন ছিল, কুপ্রথা ছিল। ওই এলাকার ভিতরে যেই বড় দ্বীপের ভিতরে মালদ্বীপ বলা হয়েছে, চতুর্দিকে পানি, মাঝখানে ভৈরব যারা গিয়েছেন, ভৈরবের নদী ব্রিজ থেকে, মেঘনা নদীর ব্রিজ থেকে আপনি যদি সিলেটে যাওয়ার পথে বাম দিকে তাকান, তাকাইলেই দেখা যায় চতুর্দিকে পানি, একটা দ্বীপের মধ্যে একটা এলাকা বাইসা রয়েছে। এইভাবে এই এলাকার মধ্যেও পানির সময় আমি দেখেছি চতুর্দিকে পানি, আর আমাদের ওই এলাকাটা যেমন মাঝখানে বাসমান। আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে পাশের কামরায় মিটি মিটি গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। বাবা চিন্তা করতেছে ব্যাপারে কি, আরে কে কান্নাকাটি করে, আস্তে করে দরজাটা ঠেলা দিলেন, ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে দেখে মা তার মেয়েকে জড়ায়া কাঁদতেছে, মিটি মিটি গুনগুন করে আওয়াজ, কান্নার আওয়াজ। ও মা আপনি কি জন্য কাঁদেন, বলেন না রহস্য কি, কি হয়েছে? আপনার সমস্যা সমাধান করার মতো কোনো ব্যবস্থা যদি তাকে আমি করব, সাধ্য মোতাবেক চেষ্টা করব। কই বাবা তুমি কোথায় থেকে আসছো, কে তোমার পরিচয় জানি না, তুমি কার সন্তান এটাও জানি না, তাহলে আমাদের এই বিপদে কেমনে তুমি সাহায্য করবা? সাহায্য করার মতো তোমার অবস্থা নাই, এখানে তুমিও সাহায্য করতে পারবা না, তোমার কাছে আমাদের এই ঘটনাটা বলিয়ে কোনো লাভ নাই। বারবার হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো মা একটু বলেন, যদি সাহায্য করা যায় করব, আপ্রাণ চেষ্টা করব। পরিশেষে অনুনয় বিনয়ের মাধ্যমে, কাকতি মিনতির মাধ্যমে বললেন, বাবা আমাদের দেশের প্রচলন হইল, ওই আমাদের দেশের আজকে বছরের শেষ দিন, ওই শেষ দিন আমাদের সমাজের এক মার এক জিকে সুন্দর করে সাজায়া ওই যে দ্বীপের মধ্যে যে ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে রাখতে হয়। এরপরে এই সাগর থেকে একটা দানব উত্তোলন হয়, দানব এসে ওই মেয়েটার রক্ত গুস্ত এবং তার সাথে কুকর্ম করিয়া চলে যায়। এরপরে আমরা পুরা 1 বছর শান্তিতে থাকি, আমাদের এলাকার মধ্যে কোনো মহাপ্লাবন হয় না। এই প্রথা আমাদের দেশে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, মা তাহলে আমি আপনার কাছে আবদার করতে চাই, 2 হাত করে জুড়ে বলি, মা আপনার মেয়েটা, যুবতী মেয়েটা সুন্দর, আমিও তো সুন্দর কম না, আরবিয়ান কিশোর, এরপরে আমার তো দাড়ি মুছ গজাই নাই, ও মা আপনার মেয়ের পরনের পরিহিত জামাগুলা আমাকে পরায়া দেন, এই অনুরোধটা আপনি আমার পক্ষ থেকে পালন করেন। মা তখন বারবার অনুরোধের বিনিময়ে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহির অনুরোধটা রক্ষা করলেন। এই মা তার মেয়ের পরনের সমস্ত গয়নাগাটি, কাপড় চোপড় গুলা পরিধান করাইয়া হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে মেয়ের মতো সাজায়া দিল। এরপরে রাত্রি গভীর হয়ে গেল, প্রশাসনিক পক্ষ থেকে পুলিশ বাহিনী আসছে মেয়েটাকে নেওয়ার জন্য। মেয়ে মনে করে হাফেজ আবুল বারাকাতকে নিয়া ওই দানব যেই ঘরের মধ্যে হাসে, ওই দানবের ঘরের মধ্যে ওই মেয়েটাকে রেখে তারা চলে আসছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করতেছেন কি হইছে, কি এটা দেখার জন্য উনি রাত্রি ভরা জাগ্রত থাকলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পবিত্র কুরআনুল কারীম, পবিত্র কুরআনুল কারীমের আল্লাহ তাআলার তেলাওয়াত, আল্লাহ তাআলার আয়াতগুলো পড়তে লাগলেন। উনি পড়তেছিলেন, দানব উঠে কিনা দেখতে দেখতে উনি তেলাওয়াত করতেছিলেন। এমত অবস্থায় হঠাৎ করে তাকায় দেখেন, রাত্রি যখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, পানি থেকে কি যেন মিটি মিটি করে আস্তে আস্তে উপর দিকে আসতেছে, আস্তে আস্তে করে ছোট আগুন, এই আগুন থেকে আগুন আস্তে আস্তে বড় আগুন, এরপরে দানব, বিশাল আকৃতির দানব সামনের দিকে আসতেছে। হাফেজ আবুল
আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাই দিলের মধ্যে সাহস নিয়া কালামুল্লাহর সাহস নিয়া উনি কালামুল্লাহর তেলাওয়াত করতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের দিল যেটাকে বলা হয় সূরা ইয়াসিন, ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। দানব যখন তার পুরো আকৃতি পেশ করলো, সামনে যখন বাড়তেছে, হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াতের পাওয়ারে দানব এখন আর সামনে বাড়তে পারে না, এত জাদুময় কালাম। এই দানব যখন সামনে আসে, এক পাও সামনে বাড়ে, দুই পায়ে পিছনে যায়, উনি সুললিত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতে লাগলেন। দানব সামনে আসতে পারে না, পরিশেষে দানব নিজের আগুন দিয়া নিজে জ্বলিয়া পুড়িয়া চাই চাই হইয়া নিস্তেজ হয়ে যায় কালামের বদলতে। বলে আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি এখন ওনার মনের মধ্যে ভয় নাই। সকালবেলা প্রশাসনিক পুলিশ গিয়ে যখন লাশটাকে উদ্ধার করার জন্য গেল, যাওয়ার পরে দেখে এখানে তো লাশ না, জীবিত মানুষ। ব্যাপার কি, তুমি কে? আবার আমরা তো রাত্রে বেলা রেখে গেলাম, এখানে মেয়ে, যুবতী মেয়ে, এখন তুমি ছেলে, ব্যাপার কি? ব্যাপার হইল আমি ছিলাম, তোমরা যাকে সাজায়া মেয়ে মনে করিয়া রাখছিলা, ওই মেয়েটা আসলে মেয়ে না, ওইটাই আমি ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দানব কি আসে নাই? দানব আসছে, দানবের মোকাবেলা আমি করেছি। কেমনে করেছো? কি শক্তি তোমার মধ্যে আছে? কি অ্যাটম বম আছে? কি তোমার কাছে কি ধরনের পাওয়ারফুল অস্ত্র রয়েছে? কিছুই নাই, কিছুই নাই। আমার এই সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। এই কালামের বদৌলতে এই দানবের মোকাবিলা আমি করেছি। আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলা প্রশাসনিক এই পুলিশগুলা বিশ্বাস করে না, ওইটা হইতেই পারে না, চলো তোমাকে নিয়ে আমাদের প্রশাসন, আমাদের প্রধানমন্ত্রীর নিকট যেতে চাই। প্রধানমন্ত্রীর সাথে এইগুলা বলার পরে বলে, তোমার কথা যদি সত্য হয় আমরা বিশ্বাস করতেও পারি, নাও করতে পারি, সন্দেহ আছে। ঠিক আছে, 1 বছর অপেক্ষা করতে হবে। আগামী 1 বছরে আবার ওই রাত্রিতে তোমাকে সাজাইয়া আমরা ওই ঘরের মধ্যে রাখবো। রাখার পরে যদি দেখি তুমি সুস্থ নিরাপদে এখান থেকে আসতে পারো, তাহলে তুমি যেই কালামের মাধ্যমে দানবের মোকাবিলা করেছো, এই কালাম আমরা বিশ্বাস করব, সত্য। বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর অপেক্ষা করলেন। আবার দ্বিতীয় বছর ওই একই দিন হাফেজ আবুল বারাকাতকে ওই দানবের ঘরের মধ্যে রাখা হয়। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামের সুললিত কণ্ঠে তেলাওয়াত করতে লাগলেন। এখন গত বছরের মতো এই দিন কিন্তু দানব নাই, এবং সুললিত কণ্ঠে স্বাভাবিকভাবে কালাম তেলাওয়াত করলেন। রাত্রি শেষ হয়ে গেল, পুলিশ বাহিনীগুলা হাফেজ আবু বারাকাতকে উদ্ধার করার জন্য গেল। যাওয়ার পরে ওনাকে সুস্থ কত অবস্থায় উদ্ধার করলো। এরপরে প্রশাসনের নিকট গিয়ে বলতেছে, সকল মানুষদেরকে প্রশাসনের দাওয়াত দিল। প্রধানমন্ত্রী দাওয়াত দিয়া হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে কি এমন বাণী, কি এমন জাদু, কি এমন পাওয়ারফুল অস্ত্র রয়েছে, কি এমন মিসাইল টাইম বুম রয়েছে, যেই বোমার মাধ্যমে এই দানবের মোকাবেলা করেছে। হে হাফেজে কোরআন, তোমার কালাম তুমি তেলাওয়াত করো। উনি তেলাওয়াত করা শুরু করলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হাফেজ আবুল বারাকাত
রহমাতুল্লাহ আলাইহি যখন এই আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে তেলাওয়াত করলো, কালামুল্লাহ শোনার পরে আর এই বাস্তব ঘটনা দেখার পরে মিশরের ওই মালদ্বীপের লোকগুলা বলে, এই ধর্ম সত্য, এই কালাম সত্য, আমরা আর দেরি করতে চাই না, আমাদেরকে পড়ায় দাও কালিমার মালা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মালদ্বীপের সকল মানুষগুলা একসাথে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।